নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমেরিকায় যাওয়ার অনুমতি নয়। চোখের চিকিৎসায় আমেরিকায় যাওয়ার অনুমতি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। এসএসকেএম এর চিকিৎসার পরামর্শ বিচারপতি ঠিক কি পরামর্শ দিয়েছেন, কি পর্যবেক্ষণ জানবো বিস্তারিত। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে গত 20 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলতে পারে, তর্কের খাতিরে ধরে নিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার চোখ কিরকম রয়েছে এবং এই পরিস্থিতিতে যে চিকিৎসার প্রয়োজন সেটা আমাদের রাজ্যে বা ভারতবর্ষের স্বাস্থ্য মানচিত্রে করা সম্ভব কিনা সেটা বলার উপযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ হলো কোন একটি এক্সপার্ট কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত এই মামলা কলকাতা হাইকোর্টে শুনানি করার আগে এসএসকেএম হাসপাতালের আই ডিপার্টমেন্টের এইচওডির কাছে যাওয়া এবং এই সংক্রান্ত বিষয়ে তার চোখের চিকিৎসার কোন রকম সম্ভাবনা এই রাজ্যে রয়েছে কিনা, এসএসকেএমে রয়েছে কিনা, গভর্নমেন্ট লিডিং কোনো হাসপাতালে তার চোখের চিকিৎসা করা যায় কিনা বা বিদেশে তার কতটা প্রয়োজন রয়েছে, এই বিষয়গুলি সম্বলিত তার রিপোর্ট নিয়ে এসে আদালতে এই আবেদনের শুনানি করানো। এবং বিচারপতি এটাও জানিয়েছেন তিনি একসময় মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, সিনিয়র কাউন্সিল ছিলেন, তিনি জানেন চিকিৎসা সংক্রান্ত বিষয়টা তার নখদর্পণে এবং অন্য এজলাসের চিকিৎসা সংক্রান্ত মামলা এই ধরনের সওয়াল করলেও যদি সুবিধা পেয়েও থাকে তারা, কিন্তু সেটা এই এজলাসে করলে কিছুটা সমস্যাই হবে, সুবিধা খুব একটা হবে না। এবং তারপরে তিনি তার আবেদনের আজকে শুনানি করে কোন রকম নির্দেশ দেওয়া থেকে বিরত থেকেছেন এবং তার যে আবেদনটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদনটি অগস্ট মাসের মাসিক বিচার্য তালিকায় জায়গা পাবে এমনটা জানিয়েছেন। তবে ডিজে মন্তব্য মামলার প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ ছিল, শর্ত সাপেক্ষে রক্ষা কবচ দিয়েছিল, যে শর্তের অন্যতম ছিল হাইকোর্টের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না, বিদেশে যেতে পারবেন না। এই অবস্থায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তিনি, সেই আবেদনে কোনো কর্ণপাত তিনি করেননি। তবে ডিজে মন্তব্য মামলায় তার আগের যে রক্ষা কবচ ছিল শর্ত সাপেক্ষে সেই নির্দেশ বহাল থাকবে। তদন্ত তিনি যদি অসহযোগিতা করেন সেক্ষেত্রে পুলিশ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির গুরুত্ব বোঝাতে পারবে, এটাও আদালতের নির্দেশে এর স্পষ্ট করেছেন বিচারপতি ভট্টাচার্য। বেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6 অক্টোবর পর্যন্ত রক্ষা কবচ। অভিষেককে তদন্তে সহযোগিতার নির্দেশ, সহযোগিতা না করলে হাইকোর্টে জানাবে পুলিশ। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি মন্তব্য করেছেন আজ এসএসকেএম হাসপাতালে যান চোখের পরীক্ষা করাতে, সেখান থেকে রিপোর্ট আনুন। আর ঠিক কি মন্তব্য করেছেন তিনি কি জানিয়েছেন, কি অসুবিধা সেখান থেকে রিপোর্ট আসার পরেই আদালত সিদ্ধান্ত নেবে। আমাদের শহরের চোখের হাসপাতাল থেকে কি কোনো পরামর্শ নেওয়া হয়েছিল, প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্য। গত 10 বছর ধরে আমেরিকায় চিকিৎসা করাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যকে। তিনি আরো জানান যে সেখানে নিয়মিত চিকিৎসা চলছে অর্থাৎ আমেরিকাতে। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেন তিনি হয়তো 20 বছর ধরে চিকিৎসা করছেন। তিনি এও জানান কিন্তু আদালত বর্তমান পরিস্থিতির ভিত্তিতেই বিষয়টি বিবেচনা করবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানান যদি প্রমাণ হয় যে কলকাতায় এই চিকিৎসা সম্ভব নয় তখন আদালত বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। আমি মেডিকেল কাউন্সিলের সিনিয়র কাউন্সিল ছিলাম, বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলছেন, ফলে বিষয়টি অন্য বেঞ্চের তুলনায় এখানে বললে সমস্যা হতে পারে। তখন রাজ্যের আইনজীবী তিনি মন্তব্য করলেন যে অনেক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত। রাজ্যের আইনজীবী তিনি মন্তব্য করলেন, তিনি আরো বললেন এই অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পাল্টা তিনি বললেন বিদেশ যেতে চেয়ে আলাদা আবেদন করা হয়েছে, ওই বিষয়ে শুনানি করা হোক। ঠিক কোর্টরুমে কি কথোপকথন হয়েছে আপনাদের সামনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রেখেছি। বিচারপতি সৌগত ভট্টাচার্য তখন তিনি বলছেন অগস্ট মাসে বিদেশ যাওয়ার অনুমতি নিয়ে শুনানি হবে। যাবতীয় কথোপকথন আপনাদের সামনে রাখলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সামনে। আর এবার একটু ব্যাখ্যা একটু বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য আমাদের সঙ্গে। অয়ন, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখালাম যে কোর্টরুমে ঠিক কি কথোপকথন হয়েছে, তবে প্রশ্ন যে বিচারপতির মন্তব্যে কি প্রশ্ন উঠতে পারে আগামী দিনে? দেখো, অনেকগুলো প্রশ্নই উঠতে পারে, কারণ সেবাশ্রয় করেছিলেন নন্দীগ্রাম
এবং ডায়মন্ড হারবার মডেলে সেবাশ্রয়ে লক্ষ লক্ষ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো একজন জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধি হিসেবে তিনি লক্ষ লক্ষ মানুষকে সুযোগ দিলেন চিকিৎসার। যদিও সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এখন উঠে আসছে। সেবাশ্রয়ে বেআইনি ছিল কিনা, সেবাশ্রয়ে জিনিসপত্র মেডিকেল কলেজ, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে গিয়েছিল কিসের ভিত্তিতে, এই সব প্রশ্ন উঠে আসছে। কিন্তু এই প্রশ্নও তো আছে, সেবাশ্রয়ে যদি লক্ষ লক্ষ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে থাকতে পারেন, তাহলে সেবাশ্রয়ে চিকিৎসার জন্য কেন তিনি গেলেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোখের চিকিৎসার জন্য কথায় কথায় বিদেশ যাওয়া, এই বিদেশ না গিয়ে গোটা ভারতে একটা হাসপাতাল ছিল না যেখানে চোখের চিকিৎসা হয়। আমরা তো জানি এলভি প্রসাদ, শঙ্কর নেত্রালয়, এইসবের নাম তো আমরা জানি, এবং এখানেও এ রাজ্যেও। তাহলে কি বেসরকারি যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা সঠিক নয় জেনেও এখানে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছিল তৎকালীন তৃণমূল সরকারের আমলে? সেগুলোতে গেলেন না। এসএসকেএম এর মতো সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে বহু মানুষ চোখের চিকিৎসা করতে আসেন, সেখানে কেন গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রতিনিধি, সাধারণ মানুষের থেকে একটু হয়তো ওপরে, কিন্তু সাধারণ মানুষের ভোটেই তিনি নির্বাচিত। সেই সাধারণ মানুষরা লাইন দিয়ে বিভিন্ন জায়গায় চোখের চিকিৎসা করাচ্ছেন। কিন্তু আমেরিকাতেই যেতে হবে কেন? ভারতে আর কোনো চিকিৎসা ব্যবস্থা নেই? বিরাট বড় প্রশ্ন তো। আরো প্রশ্ন উঠছে যে ঢাকঢোল পিটিয়ে নিজের নির্বাচনী কেন্দ্র, সেখানে তিনি সেবাশ্রয় করলেন, সেবাশ্রয়ে গিয়ে তিনি দেখালেন না, এসএসকেএমেও দেখালেন না। এসএসকেএমে তো দেখাননি, এই প্রশ্নই তো আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য তুললেন। এসএসকেএম এর মতো সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে গিয়ে কেন পরামর্শ নিলেন না? আরো প্রশ্ন উঠছে কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, বিখ্যাত, সেখানে হাজার হাজার মানুষ চোখ দেখাতে যান এবং সেখানকার চিকিৎসকরা যথেষ্ট সফল, সেখানে দেখানো যায় না। প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলোই বারবার উঠবে। আগামী দিনে তুঙ্গে হবে বিতর্ক। সৌগত ভট্টাচার্য বিচারপতি, তিনি যে প্রশ্নগুলো রাখলেন তার ভিত্তিতে এই প্রশ্নগুলো আরো উঠবে। আবার বলছি, এই যে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়, হায়দ্রাবাদের যে এলভি প্রসাদ, সেখানে দেখানো যায়নি, কেন যায়নি? এই প্রশ্ন উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য কতবার বিদেশে গিয়েছেন? অবশ্যই দুর্ঘটনায় চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার জন্য এই ভারতে এমন কোন চক্ষু চিকিৎসক ছিলেন না যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করবেন। এই প্রশ্নটাও উঠছে। আর প্রশ্ন উঠছে বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, তারা চিকিৎসার জন্য কতবার বিদেশ গেছেন? এই কারণেই তৃণমূলের বিরোধী বিজেপি যারা ক্ষমতায় আছে তারা এখন প্রশ্ন তুলছেন, তার কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বারবার বিদেশ যাওয়ার? বিশেষ করে পালা বদলের পর এই প্রশ্নগুলো কিন্তু আগামী দিনে তুঙ্গে উঠবে বিতর্ক এই প্রশ্নগুলো নিয়ে। একেবারে ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমেরিকায় যাওয়ার অনুমতি নয়, চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল, তবে সেই অনুমতিতে না, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দিল না হাইকোর্ট। এসএসকেএম এ চিকিৎসার পরামর্শ দেন বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6 অক্টোবর পর্যন্ত রক্ষা কবচ, অভিষেককে তদন্তে সহযোগিতার নির্দেশ। মহামান্য আদালতের সিদ্ধান্তের উপরে তো আমাদের কিছু বলার জায়গা থাকে না, আমরা আদালতকে মেনে চলি। তো মহামান্য আদালত যেহেতু পারমিশন দেয়নি, তো স্বাভাবিকভাবে তিনি যেতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে এত তদন্ত চলছে। বিদেশে গেলে ফিরবেন কি ফিরবেন না এই বিষয়ে সন্দেহ থাকতে পারে আদালতের বা তদন্তকারী সংস্থাগুলো। কোর্ট তো একদম স্পেসিফিক কথা বলেছেন, পারফেক্ট কথা বলেছেন। ওনার চিকিৎসা বাইরে করে এত বছর তো ফেল হয়ে গেলেন। বিলিতি ডাক্তাররা ওনার যে এত চিকিৎসা করলো, করেও তো লোক সারাতে পারলো না, তাহলে আর বিলেতে যাওয়ার কি দরকার আছে? পশ্চিমবঙ্গের ডাক্তার দেখবে, রাজ্যের ডাক্তার দেখবে, পিসির সাদের এশিয়ার সর্ববৃহৎ হসপিটাল পিজি হসপিটালের ডাক্তাররা দেখবে, তাহলেই হলো। আবার কি আছে? এগুলো সবাই জানে, নাটক করছে, পালানোর চেষ্টা করছেন, বন্দি করছেন বাইরে যাওয়ার, পালানোর অথবা মানি শিফট করার, এছাড়া কোনো কারণ নেই। আর সেটা কোর্ট ধরে ফেলেছে, ধরে ফেলেই তার যাত্রা বন্ধ করে।